আসানসোল আদালত চত্বরে শুক্রবার নরেন সাউ নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় আসানসোল আদালতে পেন ডাউন অর্থাৎ অবস্থান বিক্ষোভ করে আইনজীবীরা। বক্তব্য, আইনজীবী বিষয়টি থানায় লিখিত অভিযোগ করে পুলিশ কোনো ভূমিকা পালন করেনি, অথচ যাদের বিরুদ্ধে আইনজীবীরা অভিযোগ করেছেন তারা পাল্টা অভিযোগ দায়ের করেন নরেন সাউ সহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে। এমন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যেখানে তারা ঘটনাস্থলে ছিলেনই না। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে অর্থাৎ উকিল বিরোধী মনোভাবের জন্য তাদের এই অবস্থান বিক্ষোভ বলে জানান আইনজীবীরা। কি বক্তব্য উঠে এলো শুনুন। अरे वीडियो बन কেন আজকে আপনারা নিজেদের সেরেস্তা নিজেদের কাজ ছেড়ে কেন আজকে রাস্তা গেট বন্ধ করে বিক্ষোভ? আজকে শুধু নয়, আমরা শনিবারেও এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। আর যা পরিস্থিতি আছে, যদি সমস্যার সমাধান না হয় আগামী দিনেও এই অবস্থান বিরোধ চলবে। আর যা বিষয় আছে, শুক্রবারে একটি মামলাতে কিছু বাইরের আউটসাইডার ক্লায়েন্ট তারা উকিলবাবুদের ওপর চড়াও হয়, নিগ্রহ করে ছেলে মেয়েদের উকিলবাবু। তার মধ্যে আমরা একটা কেস ফাইল করি। সেই কেসের রেসপেক্টে আবার একটা উল্টো কেস হয়ে যায়, এফআইআর এন্টাঙ্গেলিং 7-8টা উকিলবাবুকে। তার মধ্যে 3-4 জন উকিলবাবু তো কোর্টেই সেদিন আসেনি। এরকম একটা দুঃখজনক ঘটনা। পুলিশের অতি সক্রিয়তা, নিষ্ক্রিয়তা না, অতি সক্রিয়তা এবং এই যে উকিল বিরোধী মনোভাব, কোর্টের ভিতরের ঘটনা, বারের সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোর্ট অফিসার, ডিস্ট্রিক্ট জাজ কাউকে কোনো খবর না দিয়ে, অবগত না করে এই ধরনের একটা বাজে ঘটনা, একটা বাজে এফআইআর ফাইল করা হয়। সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের এখন অবস্থান বিক্ষোভ। পুলিশের ঊর্ধ্বতন অফিসার এসে এই বিষয়ের সমাধান করবেন এবং উনি আন্ডারটেকিং করবেন যে ভবিষ্যতে এইরকম কোনো ঘটনা না। তবে উকিলবাবুরা নিজের আন্দোলন থেকে পিছিয়ে আসে। আপনার নাম আর পরিচয়? অয়ন রঞ্জন মুখার্জি, প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশন। हम जो बात एकदम क्लियर कर बोल देते हैं, लेकिन देखो अपना आराम से রাস্তা ছেড়ে এর আগেও দেখেছি, আজকেও দেখছি রাস্তায় নেমে গেট বন্ধ করে বিক্ষোভ। কি চাইছেন, কেন বিক্ষোভ? প্রকাশ ভঙ্গিটা আপনাদের একটু ত্রুটি আছে। গেট বন্ধ করে আমরা বসে আছি এরকম ঘটনা। আমরা সবার জন্যই গেট খুলে দিয়েছি। যারা আমাদের জন্য গেট বন্ধ করেছে তাদের জন্য আমরা গেটটা বন্ধ করেছি। আপনারা জানেন যে এই কিছুদিন হলে যা দেখা যাচ্ছে, তাতে লয়ারদের উপরে যে যখন কোনো মামলা হয়েছে, এর আগে আমরা যেটা দেখেছি, বারের সেক্রেটারি প্রেসিডেন্টের সঙ্গে একটা আলোচনা করা এবং চেষ্টা করা হতো যে বিষয়টাকে মিটমাট করে নেওয়ার জন্য সেই জায়গায়। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে আমাদের কোর্টের কিছু উকিলবাবুর নামে মামলা হচ্ছে এবং যে মামলা ওই উকিলবাবু যখন করতে যাচ্ছেন তখন বলা হচ্ছে এটা হচ্ছে সিভিল কেন্দ্রিক মামলা, হবে না, এফআইআর হবে না। আমাদের উকিলবাবুর নিজস্ব প্রবলেম হলো একটা এফআইআর রুজু করা যায় না। অথচ কালকে আমাদের এখানে কয়েকজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং কয়েকজন অ্যাডভোকেট, তাদের উপরে একটা মামলা হয়ে গেল। এই মামলা হয়ে যাওয়ার পর পুলিশ থেকে বলা হচ্ছে একটা লজেন্স দিয়ে যে আমরা এই মামলাটা ফাইনাল রিপোর্ট করে দেবো। বিষয়টা সেখানে নয়। বিষয়টা হচ্ছে যে আমরা যারা লয়ার, যে কোনো জায়গায় গণতান্ত্রিক অধিকারের যে জায়গায় হস্তক্ষেপ হবে, সেটা উকিলের ক্ষেত্রে হোক, সাধারণ মানুষের ক্ষেত্রে হোক, মিছিলের ক্ষেত্রে হোক, মিটিংয়ের ক্ষেত্রে হোক,
যা কিছু করার ক্ষেত্রে হোক আমরা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদটা করব, কারণ উই আর দি ভ্যানগার্ড অফ দি ডেমোক্রেসি। সেই হিসেবে আমরা সেই জায়গায় আটকাবার নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আজকে যেটা আমরা হয়েছে সেটা হচ্ছে এই যে পুলিশ না জানিয়ে আমাদের কয়েকজন লয়ারের নামে যে এফআইআরটা করেছেন, সেই এফআইআরটা করলেন কিভাবে, এবং এর থেকে মুক্তির জন্য আইনগত যে যে পন্থা যেগুলো আছে সেগুলো আমরা সব নেব। তাতে যদি দেখা যায় যে আমরা কোর্টে যাচ্ছি না, নাও যেতে পারি, আমাদের এই জায়গায় বসে থাকতে ব্যাপার আছে, আমরা এখানে বসে থাকতে পারি। আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক ফোরাম আছে সেই ফোরামগুলো আমরা ইউটিলাইজ করব, এবং এর জন্য সবাই বসে আছে। আমরা দেখেছি যে এর আগেও আমাদের উকিলবাবুর সন্তান, তার নামে হঠাৎ একটা মামলা হয়ে গেল, দুখানা মামলা হয়ে গেল। আমাদের শম্পা, তার নামে মামলা হয়ে গেল। সে যখন মামলা নিয়ে যাচ্ছে সে মামলাটা হচ্ছে না। তো এই যে বিষয় যেগুলো হচ্ছে, যে অতি সক্রিয়তা অথবা অতি নিষ্ক্রিয়তা, এর বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। সেই অবস্থানের ক্ষেত্রে সাধারণভাবেই যে আসা যাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা হলেও হতে পারে, একটা সার্বিক স্বার্থে এটাকে মেনে নেওয়া উচিত। এটাই আমাদের বক্তব্য। भारत शिक्षण जिंदाबाद 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 जिंदाबाद। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 94342014449. Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.